নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে আমি যে রিডিংটা করব সেই রিডিংটা হচ্ছে, আজকের রিডিংটা হবে তোমাদেরকে নিয়ে, তোমার পার্সনকে নিয়ে। আর তোমার পার্সনের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তো সেই থার্ড পার্টিকে নিয়ে। মানে আজকে ওভারঅল যে রিডিংটা হবে সেটা পুরোটাই তোমাদের নিজেদের জীবনকে নিয়ে, ঠিক আছে? তোমার আর তোমার পার্সনের জীবনে কি চলছে, বা তোমার পার্সনের সাথে থার্ড পার্টির লাইফে কি চলছে, এই সমস্তটা নিয়েই মানে আজকে পুরোটাই নিয়েই দেখবো, রিডিং করে দেখবো যে তোমাদের এনার্জি কি রয়েছে। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং এবং কালেকটিভ রিডিং। যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই কিন্তু এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, তাই নিজের এনার্জি কানেক্ট করে রেখে করবে যাতে রিডিংটা রিজোনেট করে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে এবং চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। এবং তোমাদের মূল্যবান কমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আমি কিন্তু প্রত্যেকদিন তোমাদের কমেন্টগুলো পড়ি, আমার ভীষণ ভালো লাগে যখন বলো দিদি আমার 100% রিজোনেট করে যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগে শুনে। আর সবসময় পজিটিভ থাকবে, ঠিক আছে? আর যারা মনে করছো পার্সোনাল রিডিং নেবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ একান্ত কিছু ব্যক্তিগত কোয়ারিজ থাকে। কারণ দেখো, এটা তো আমি জেনারেল রিডিং করছি, এখানে সবার জন্য করছে, তো ওটা হচ্ছে পার্সোনাল রিডিং। মানে পার্সোনাল মানে একান্ত ব্যক্তিগত, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে যেটা তোমরা বুঝতে পারছো না যে এটার পরবর্তী ধাপ কি হবে, এটার কি হতে চলেছে, সেটা যে কোনো বিষয় হতে পারে, রিলেশনশিপ রিগার্ডিং হতে পারে, যদি কোনো কেরিয়ারের কোনো কিছু কোয়ারিজ থাকে, হেলথ ওয়াইজ যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থেকে থাকো তাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। কল করবে না, তোমরা কিন্তু অনেকেই কল করছো, আমি কিন্তু কল ধরতে পারবো না, কারণ আমি প্রত্যেকদিন প্রচুর বিজি থাকি, ঠিক আছে? কল রিসিভ করার মতন আমার সময় হবে না। তোমরা কিন্তু মেসেজ করে রেখে দেবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু পাঠিয়ে দেবো যদি মনে হয় করবে, কারণ পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। তো সেটা ভেবে যদি মনে করো যে পার্সোনাল রিডিং এটা নিয়ে দেখবে, একটা প্রেডিকশন করে দেখবে যে কবে বয়ফ্রেন্ড ফিরছে, কবে হাজবেন্ড ফিরবে, বা রিউনিয়ন কবে হবে, ঠিক আছে? গার্লফ্রেন্ড কবে মান অভিমান ছেড়ে তোমাদের কাছে ফিরবে, এরকম যদি কোনো কোয়ারিজ থাকে, বা কেরিয়ার ওয়াইজ যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের রিডিংটা। ওভারঅল আজকের রিডিংটা হবে। ওকে, তার আগে সবাই একটু চোখ বন্ধ করো, আমি একটু তোমাদের ইউনিভার্সের আশীর্বাদ দিয়ে দিই। সবাই চোখ বন্ধ করবে। রাধে 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 রাধে। রাধে রাধে। চলো শুরু করি। খুব পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সনের সাথে আমার ভিউয়ার্সদের কি সম্পর্ক, তাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তো সেই থার্ড পার্টির সাথেই বা কি সম্পর্ক। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। হে আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো, হেল্প করো। হে সেন এক্সপেরাইট প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে সেন এক্সপেরাইট প্লিজ গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। राधे राधे। हे सेनिक स्पिरिट प्लीज गाइड करो, हेल्प करो। हे आर्कएंजल माइकेल, हे यूनिवर्स प्लीज गाइड मी एंड हेल्प मी।
হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। কিং অফ শর্টস, টু অফ swords, okay, the tower এর কার্ড, okay, the empress, knight of swords, four of wands এর এনার্জি। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে যেটা যাকে নিয়ে আজকে তোমরা রিডিংটা দেখছো, যে মনের মানুষকে নিয়ে, যে ব্যক্তিকে নিয়ে তোমরা রিডিংটা দেখছো, তার সাথে তোমার কোথাও না কোথাও গিয়ে একটা বৈবাহিক সম্পর্ক ছিল, ঠিক আছে, বা এরকম হতে পারে ম্যারেজ রিলেটেড সম্পর্ক, বা ম্যারেজ হয়ে গেছে, তোমরা ম্যারেড তার সাথে, বা ম্যারেজে কথাবার্তা হয়েছিল তোমাদের মধ্যে, বা তোমার পার্সন তোমাকে কমিটমেন্ট দিয়েছিল যে তোমাকে বিয়ে করবে, ঠিক আছে, সেই রকম একটা স্বপ্ন তোমাদেরকে দেখিয়েছিল, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোথাও না কোথাও ইগো দেখিয়ে, অ্যাটিটিউড দেখিয়ে তোমাকে ছেড়ে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে। এখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি ইস্যু রয়েছে, ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে এবং সে তোমাদেরকে ছেড়ে কোনো থার্ড পার্টিতে চলে গেছে, ঠিক আছে। এরকম একটা সার্কামস্টান্সেস আমি দেখতে পাচ্ছি, যে তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, একটা মানে খুব ভালো একটা ভালোবাসার সম্পর্ক ছিল, যেখানে তোমাদের মধ্যে কমিটমেন্ট দিয়েছিল একে অপরকে, যে একে অপরের সাথে সারা জীবন থাকবে, ঠিক আছে, সেটা বন্ধু হয়ে হোক বা ভালোবাসা হয়ে হোক, যাই হোক, একটা থাকবে, একসাথে থাকবে, তোমরা কমিটমেন্ট, তোমার পার্সন তোমাকে কমিটমেন্ট দিয়েছিল তোমাকে বিয়ে করবে, বা তোমাদের মধ্যে ম্যারেজও হয়ে গেছিল, বিয়ে হয়ে গেছিল, সেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোনো থার্ড পার্টির পাল্লায় পড়ে, বা কোনো থার্ড পার্টির প্ররোচনায় বা থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে এসে সে তোমাদের ওপর ভীষণ ইগো অ্যাটিটিউড দেখিয়ে তোমাদেরকে বুঝতে না চেয়ে, ঠিক আছে, প্রচন্ড রকম তোমার পার্সনের আমি ইগো দেখছি, ঠিক আছে, এখানে তোমার যে পার্সন রয়েছে মানে সে প্রচন্ড ইগোয়েস্টিক একজন ব্যক্তি, এবং প্রচুর অ্যারোগেন্ট আছে তার মধ্যে, ভীষণ রকম, মানে একটা সেই বলে না, সেই মানে আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, সেটাই তোমাকে শুনতে হবে, এইরকম একটা নেচার কিন্তু তোমার পার্সনের রয়েছে, ঠিক আছে, এবং সেটাকেই সে কাজে লাগিয়েছে তোমাদের সাথে ব্রেকআপ করার সময়, সে থার্ড পার্টিতে চলে গেছে, ঠিক আছে, এবং আজকে যখন আজকের এনার্জি যেটা বলছে, কারণ ট্যারো রিডিং কারেন্ট এনার্জি চেক করে, আজকে যে এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু বুঝতে পেরেছে, কোথাও না কোথাও গিয়ে বুঝতে পেরেছে যে তার এই ডিসিশনটা নেওয়া ঠিক হয়নি, এবং সে কিন্তু কোনো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে, মানে তোমাদেরকে চুজ না করে সে যে থার্ড পার্টিতে চলে গেছে এবং তোমাদের সাথে যে খারাপ বিহেভটা করেছে না, সেটা সে রিয়েলাইজ করছে কোথাও না কোথাও, যে তারই ভুলের কারণে, বা সে ডিসিশন ঠিক মতো নিতে পারেনি, ঠিক আছে, তার জীবনে দেখো, তার জীবনে দুটো অপশন ছিল, ঠিক আছে, তার জীবনে অপশন ছিল না, একটা হচ্ছে তুমি, একটা হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে, এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, মা বাবা ভাই বোন দাদা দিদি, বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকলে সেই থার্ড পার্টি হতে পারে, বা কোনো এমন কোনো পার্সন যার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু পরে সেটা প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে, বা এরকম হতে পারে যে তার সাথে তোমার বৈবাহিক সম্পর্ক, সে তার হাজবেন্ড বা ওয়াইফ, এবং তোমরা তার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো, এরকমও দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো যে কোনো রকম হতে পারে, তোমাদের সাথে কোনটা রিজোনেট করছে সেটা তোমরা আরো ভালো করে জানবে, কারণ এখানে প্রচুর মানুষ দেখছে, কিন্তু আমি যেটা বলছি, থার্ড পার্টি আর তোমার মধ্যে তোমার পার্সন কিন্তু থার্ড পার্টিকে চুজ করেছিল, এবং আমি এখানে থার্ড পার্টি যে এনার্জি দিয়েছি, থার্ড পার্টি ভীষণই একজন কি বলবো, মানে ভালো মানুষের অভিনয় করে এরকম টাইপের একজন, মানে হয় না, অনেক অনেক মানুষকে দেখবে যারা বাইরে থেকে খুব ভালো মানুষই দেখায়, যে তার মতন ব্যক্তি হয় না, সে ভীষণ ভালো, ভীষণ সফট হার্টেড, ভীষণ কেয়ারিং, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, এই ব্যক্তি, এই যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি ডেফিনেটলি তোমার পার্সনকে সেই রকমই বুজুং ভাজুং ভালো মানুষের মুখোশ পরে, তাকে অনেক কিছু ভুলিয়ে, তাকে ইনফ্লুয়েন্স করে, তাকে প্রভোগ করে তোমার পার্সনকে কোথাও না কোথাও তোমার কাছ থেকে সে কেড়ে নিয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু এরকমও হতে পারে, এখানে আমি যে এনার্জি দেখতে পাচ্ছি, এখানে থার্ড পার্টির এনার্জিও তো এরকম দেখতে পাচ্ছি, যে থার্ড পার্টি কোথাও না, আজকে যদি তোমার পার্সন থার্ড পার্টিতে থেকে থাকে, বা থার্ড পার্টির সাথে তার বৈবাহিক সম্পর্ক হয়ে থাকে, তো সেখানে থার্ড পার্টির কোনো কনসিভ করার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বা থার্ড পার্টি হয়তো রিসেন্ট কনসিভ করেছে, বা তাদের বাচ্চা আছে, এরকম দেখতে পাচ্ছি, যেটা তোমাদের কাছে সে তোমার পার্সন হাইড করেছে, অথবা এরকমও হতে পারে যে তোমাদের মধ্যে যদি তোমার পার্সনের মধ্যে যদি
বৈবাহিক সম্পর্ক হয়ে গিয়ে থাকে, তাহলে যদি কোনো তোমার পার্সন যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থেকে থাকে, তো তার সাথে তার একটা ফিজিক্যাল ইন্টিমেসি হয়েছে এবং যে কারণে সেই থার্ড পার্টি কিন্তু কনসিভ করেছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখো, এটা কিন্তু ট্যারোর জেনারেল রিডিং হচ্ছে, ঠিক আছে? এটা সবার সাথে যে রিজোনেট করবে এরকম নয়, যার সাথে যতটা রিজোনেট করছে কিন্তু সে কিন্তু ততটাই নেবে। যে জায়গাটা মনে হচ্ছে যে না এই জায়গাটা তো আমার সাথে মিলছে না, জানবে এই জায়গাটা তোমাদের নয়, এটা অন্য কারো, ঠিক আছে? ওই জায়গাটা স্কিপ করে যাবে। কিন্তু এনার্জি এটাই বলছে, তোমাদের মধ্যে যদি বৈবাহিক সম্পর্ক থেকে থাকে সেই থার্ড পার্টির সাথে, বা রিসেন্ট বিয়ে হয়েছে, থার্ড পার্টিকে বিয়ে করেছে তোমাদেরকে চিট করে, তাহলে তার সাথে কিন্তু একটা বৈবাহিক সম্পর্ক সে কিন্তু অতিবাহিত করেছে, বা তোমার সেই থার্ড পার্টি হয়তো কনসিভ করার একটা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে তোমাদের সাথেও তার বৈবাহিক সম্পর্ক থাকতে পারে, অথবা তোমরা যদি সিঙ্গেল হও তাহলে থার্ড পার্টির সাথে কোনো বৈবাহিক সম্পর্কে সে কিন্তু জড়িত রয়েছে, এরকম কিন্তু পসিবিলিটিস দেখতে পাচ্ছি। যেখানে দাঁড়িয়ে আজকে তোমার এনার্জি, তোমার পার্সনের এনার্জি ভীষণ ডাউন এনার্জি রয়েছে, ঠিক আছে? কোথাও না কোথাও তোমার পার্সন কিন্তু এই থার্ড পার্টিতে গিয়ে যে সুখে আছে, খুব হ্যাপি আছে, এরমটা কিন্তু নয়, ঠিক আছে? কারণ এখানে যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু প্রথমে তোমার পার্সনকে মানে জাদু করে, এই দেখো, এই এখানে দেখতে পাচ্ছ তোমরা এই মহিলাটার হাতে একটা দেখো ওই জাদু স্টিক রয়েছে, ঠিক আছে? জাদুদণ্ড আমরা বলি না, যে যে জাদুদণ্ড, তোমরা হ্যারি পটার দেখেছো নিশ্চয়ই, ওই স্টিক দিয়ে কেমন ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাজিক করতো। এখানে সেই থার্ড পার্টিরও কিন্তু দেখো সেই রকমই রয়েছে, ঠিক আছে? এই থার্ড পার্টিও কিন্তু ওই ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র, টুকটাক এগুলো কিন্তু খুব ভালো মতন জানে, এবং সে কিন্তু কোথাও না কোথাও ভাবে তোমার পার্সনকে নিজের কাছে রাখার কিন্তু প্রচুর রকম চেষ্টা করছে, এবং এখনো পর্যন্ত সে কিন্তু সেই স্পেল বা ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু করে যাচ্ছে, যাতে করে তোমার পার্সন কোনোভাবেই তোমার দিকে আসতে না পারে, ঠিক আছে? এখানে তোমার পার্সনের কোনো ফাইন্যান্সিয়ালি লস আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে? শুধু ফাইন্যান্সিয়ালি না, কেরিয়ারের দিক দিয়ে সে যদি কোনো বিজনেস করে, সে বিজনেসেও ডাউন দেখতে পাচ্ছি, ঠিক আছে? টাকা পয়সার প্রচুর অভাব দেখতে পাচ্ছি, বা টাকা পয়সার লস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা কোথাও না কোথাও এই থার্ড পার্টির প্রভাবেও হতে পারে। থার্ড পার্টির এই যে জাদুটোনা করছে এবং জাদুটোনা করে নিজের কাছে রাখার চেষ্টা করছে, সেটাও কোথাও না কোথাও গিয়ে তোমার পার্সনের ওপর একটা এফেক্ট ফেলছে, ঠিক আছে? তোমার পার্সনের মনের ওপর তো একটা এফেক্ট পড়ছে, ডেফিনেটলি পড়ছে, যে তোমার পার্সন মানে এইখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি কোনোভাবেই চায় না যে তোমার পার্সন তোমার দিকে মুখ ঘোরাক বা তোমার কাছে ফিরে আসুক কোনোভাবেই, ঠিক আছে? সে কিন্তু অনেক রকমের প্রচেষ্টা করেই যাচ্ছে, ঠিক আছে? অনেক স্পেল করছে যাতে তোমার পার্সন তোমার কাছে আসতে না পারে। কিন্তু তোমার পার্সনের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু চাইছে তোমাদের কাছে আসতে, কিন্তু ঠিক আছে, তার মন কিন্তু চাইছে তোমাদের কাছে। দেখো, এই যে মানুষ মানে এইসব যে নোংরা কাজগুলো করে না, এই যে ব্ল্যাক ম্যাজিক করে, স্পেল করে একটা মানুষকে আটকে রেখে দেয়, তার শরীরটাকে তো আটকে রেখে দেওয়া যায়, কিন্তু তার মনটাকে কি আটকে রেখে দেওয়া যায়? তার মনটাকে কিন্তু রেখে দেওয়া যায় না। দেখো, এখানে আমি এটা মানা যায় যে তোমার পার্সন খুব ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে? সেই ইগো, অ্যাটিটিউড, ভীষণ ডমিনেটিং নেচারের একজন পার্সন, যে তোমাদের ওপর সেই ইগোটাই দেখিয়েছে, তোমাদেরকে বোঝার চেষ্টা করেনি, তোমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো কিন্তু সেই বোঝেনি, সে নিজের মন মর্জি মতো চলেছে, এবং তোমাদেরকে ভুল বুঝে সে থার্ড পার্টিতে চলে গেছে। কিন্তু এখানে যে তোমাদেরকে যে ভুল বুঝেছে, তার অনেকাংশের মানে কি বলবো, এই অনেকাংশের জন্য দায়ী কিন্তু এই থার্ড পার্টি, ঠিক আছে? এখানে থার্ড পার্টিরও কিন্তু প্রভাব প্রচুর মাত্রা আমি দেখতে পাচ্ছি। এই থার্ড পার্টি যে মানে একেবারেই কিছু করেনি এরকম কিন্তু নয়, ঠিক আছে? প্লাস আমি এটাও দেখতে পাচ্ছি তোমাদের মধ্যেও যে খুব একটা ভালো বন্ডিং শেষের দিকে ছিল তা কিন্তু নয়। তোমাদের মধ্যে প্রচুর আর্গুমেন্ট হতো, ঠিক আছে? একে অপরের প্রতি একটা ঝগড়া দ্বন্দ্ব, এরকম যেন কোথাও না কোথাও মানে কেউ কাউকে বুঝতে চাইতে না, দুজনেই প্রচুর ইগোয়েস্টিক, মানে তুমিও তাকে প্রচুর ইগো দেখেছো, তুমি অ্যাকচুয়ালি ভেবেছো যে আমি কেন তাকে গিয়ে তার কথা শুনবো, সে আমার কথা শোনে, সে আমার কথা মানে, সারা জীবনকে আমি তার কথা শুনে যাব, এটা তোমাদের মনে হয়েছে। তোমার পার্সন তো ইগোয়েস্টিক একজন পার্সন, সে তো মনে করেছে যে না আমি যেটা বলবো, আমি যেটা মানে করবো, তাকেই সেটা শুনতে হবে, সেটাই মানতে হবে, ঠিক আছে? এই কারণে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা অভিমান কোথাও না কোথাও চলে এসে, এবং এই দ্বন্দ্ব, অভিমান, ঝগড়া ঝাঁটি, রাগটাই এতটাই একটা ডিস্টেন্স ক্রিয়েট করেছে, তার মধ্যে থার্ড পার্টির ইনভলভমেন্ট, থার্ড পার্টির ইনফ্লুয়েন্স, থার্ড পার্টি স্পেল করে তোমার পার্সনকে অলরেডি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এবং সেটাতে যে সার্থক হয়েছে, সেটাতে যে ফুলফিল হয়েছে, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। থার্ড পার্টি বিন্দাস রয়েছে, ঠিক আছে? তার মনে হচ্ছে তাই তার কোনো মানে সে কোনো শাস্তি পাবে না, এরকম তার একটা যেন এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিন্তু অন্যদিকে তোমার পার্সন কিন্তু প্রচুর রকম শাস্তি পাচ্ছে, একরকম বলতে পারে যে সে তার কর্মফলটাই ভোগ করছে। এই মুহূর্তে প্রচুর ডাউন সিচুয়েশনে চলছে তোমার পার্সন কিন্তু বুঝতে পারছে যে সে জীবনে একটা রং ডিসিশন নিয়ে ফেলেছে, ঠিক আছে? চোখ বন্ধ
করে, এই যে চোখ বন্ধ করে অন্ধের মতন থার্ড পার্টিকে বিশ্বাস করে তোমাদেরকে অবিশ্বাস করে চলে গেছে, এটা যে তার জীবনের সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন, সেটা কিন্তু সে মানে কি বলবো, বুঝতে পারছে। এখন তোমার পার্সন বুঝতে পারছে, এখন তোমার পার্সন তোমার দিকে প্রচন্ড রকম ফোকাস দিচ্ছে, ঠিক আছে, তোমার কথা প্রচন্ড রকম চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। মানে মানে এটার এনার্জি রয়েছে, এর এনার্জি রয়েছে 3 of Wands এর এনার্জি। এই পার্সন কোথাও না কোথাও থার্ড পার্টিতে গিয়ে কিন্তু সুখী নেই, ঠিক আছে। হতে পারে থার্ড পার্টিকে সে তার কোনো স্বার্থের কারণে বা কোনো কারণবশত সে থার্ড পার্টিকে চুজ করেছে, বা কোনো রেসপন্সিবিলিটিস কারণে বা কোনো ফ্যামিলির প্রেশারে সে থার্ড পার্টিকে চুজ করেছে, এরকমও যদি দেখা যায়, সেখানে দাঁড়িয়ে আমি বলবো এখানে কিন্তু তোমার পার্সন থার্ড পার্টির সাথে যে খুব ভালো সম্পর্ক, খুব মাখো মাখো সম্পর্ক, এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না। সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি থার্ড পার্টি তার দায়িত্ব, ঠিক আছে, এবং সে না কোথাও এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করার একটা প্ল্যান যেন কোথাও না কোথাও করছে, ঠিক আছে। তোমার পার্সনকে বলছি, তোমার পার্সন কিন্তু কোথাও না কোথাও থার্ড পার্টি থেকে নিজেকে বার করার একটা প্ল্যান করছে। তার নজরটা কিন্তু তোমাদের দিকে রয়েছে, সে রয়েছে থার্ড পার্টির সাথে, কিন্তু তার নজরটা রয়েছে তোমাদের দিকে, মানে তোমরা কি করছো, তোমাদের ব্যাপারে জানা কিন্তু তার প্রচুর আগ্রহ রয়েছে, ঠিক আছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, এই ব্যক্তি তোমাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করে, চলো দেখে নেওয়া যায়। এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। এই কার্ডটা উঠছে এলো, আমি মানে কি বলবো, 6 of Cups এর এনার্জি দেখতে পাচ্ছ, 6 of Cups এর এনার্জি। এই ব্যক্তি যে তোমাকে ভালোবাসে না বা তোমার প্রতি কোনো ফিলিংস ইমোশন নেই এমনটা কিন্তু নয়, ঠিক আছে। এই ব্যক্তির কিন্তু তোমার প্রতি ভালোবাসা, টান, হ্যাঁ, ইমোশন, অ্যাডিকশন, অ্যাট্রাকশন সমস্তটাই কিন্তু ভরপুর, মানে ভরপুর মাত্রায় রয়েছে। এবং তোমাদের রিলেশনটা যে প্রথম থেকেই টক্সিক এরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তোমাদের রিলেশনটা কিন্তু খুব ভালো একটা রিলেশন ছিল, মানে যেখানে বলে একটা ট্রু লাভ, যে মানে তোমরাও তাকে নিঃস্বার্থ ভালোবেসেছিলে, ঠিক আছে, এবং সেও না কোথাও তোমাদেরকে ভালোবেসেছে, ভালো যে বাসেনি, হ্যাঁ, এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না। তোমরা হয়তো তাকে নিঃস্বার্থ ভালোবেসেছো, কিন্তু সে হয়তো তোমাকে আনকন্ডিশনাল ভালো নাও বাসতে পারে, কিন্তু তবু আমি বলবো তার ভালোবাসাটাও কিন্তু মিথ্যে ছিল না। এবং তোমাদের মধ্যে কোথাও না মানে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং ছিল, একে অপরকে বুঝতে, একে অপরের মানে বোঝার চেষ্টা করতে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে না এই ব্যক্তি নিজের ইগো, নিজের অ্যাটিটিউড এইসব দেখিয়ে তোমাদের রিলেশনটাকে খারাপ করেছে। তোমরা খারাপ করনি, আজকে যে রিলেশনটা খারাপ হয়েছে সেটা সম্পূর্ণ তোমার পার্সনের জন্য হয়েছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে তোমার পার্সন কোথাও না কোথাও মানে হার্ট ব্রেক সিচুয়েশনে রয়েছে আজকের এনার্জিতে, ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনও কোথাও না কোথাও এটা মনে করে, তোমার পার্সন যেহেতু এত ইগোইস্টিক একজন পার্সন, তোমার পার্সন কোথাও না কোথাও মনে করে যে আজকে যে রিলেশনটা এন্ড হয়েছে সেখানে যেন তোমরাও হয়তো কাকে কোথাও না কোথাও কষ্ট দিয়েছো, কাকে খুব যন্ত্রণা দিয়েছো, এরকম কিন্তু তোমার পার্সন মনে করে, ঠিক আছে। মানে যে শুধু তোমরা মনে করছো যে তোমার পার্সন তোমাকে হার্ট করেছে, থার্ড পার্টিতে চলে গেছে, এটা যেমন তোমাদের ধারণা, তোমার পার্সনও কিন্তু একই রকম ভাবে এটাই মনে করে কোথাও না কোথাও যে তোমাদেরও দোষ আছে, ঠিক আছে, তোমাদেরও দোষ আছে, এবং তোমরাও তাকে অনেকভাবে হার্ট করেছো, অনেক কষ্ট দিয়েছো, অনেক যন্ত্রণা দিয়েছো। এটা কিন্তু তোমার পার্সনের এনার্জি চেক করছি, ঠিক আছে। এটা তোমার পার্সনের তোমার প্রতি ফিলিংস, কোথাও না কোথাও তোমার পার্সন এটা মনে করে যে যে তোমরা হয়তো তাকে হার্ট করেছো বা যন্ত্রণা দিয়েছো, কিন্তু তাই তোমাদের এই সুন্দর সম্পর্ক, এই সুন্দর একটা রিলেশন ছিল তোমাদের দুজনের মধ্যে, যেটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল, গিভ অ্যান্ড টেক, মানে দুজন দুজনকে সম পরিমাণে ভালোবাসতে, সেই রিলেশনটা কোথাও না কোথাও গিয়ে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখানে এটা কিন্তু তোমার পার্সনের এনার্জি রয়েছে। তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি। এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। নাইট অফ ওয়ান্স এর এই ব্যক্তি থার্ড পার্টির সাথে বলবো মানে কি বলি বলতো, এই ব্যক্তি থার্ড পার্টির সাথে রয়েছে ঠিকই, কিন্তু মানে নিজের ইচ্ছাতে নয়, ঠিক আছে, এরকম এনার্জি রয়েছে। মানে থার্ড পার্টির সাথে থাকতে হয়, থার্ড পার্টি তার দায়িত্ব বা থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটিস, তাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, থার্ড পার্টির এমন কোনো দায়িত্ব রয়েছে যেটা তাকে পালন করতেই হবে।
এরকম একটা এনার্জিতে কিন্তু তোমার পার্সন রয়েছে। তোমার পার্সন যে খুব হ্যাপি থার্ড পার্টির সাথে তা কিন্তু নয়। 10 অফ সর্টস এর এনার্জি, তোমার পার্সন ভীষণ একটা একাকিত্ব, একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা সে কাউকে বলতে পারছে না, বলতে চেয়েও পারছে না। ঠিক আছে, থার্ড পার্টির সাথে তার সম্পর্ক ভালো সম্পর্ক নয়, জাস্ট একটা ওই বলে না যে ওই চলছে, মানে মানিয়ে নিয়েছি এইরকম একটা সম্পর্ক। ঠিক আছে, মানে ওই হ্যাঁ চালাতে হবে সারা জীবন, ওকে ওর দায়িত্ব আমাকে মেনে নিতেই হবে, ওর দায়িত্ব নিয়ে দায়িত্ব আমাকে বহন করতেই হবে। হ্যাঁ, ওই তাই আমাকে যেরকম ইউনিভার্স বা যেরকম আমি আমি যেদিকে আমাকে নিয়ে যাচ্ছে ইউনিভার্স আমি সেই দিকেই যাচ্ছি, মানে একদম মানে নিজেকে পুরো ছেড়ে দিয়েছে, মানে হালকা করে নিয়েছে যে যে যা যেভাবে আমার জীবন চলছে আমি সেভাবেই চলবো, আমি আর কোনো দিকে আর মাথা ঘামাবো না, এইরকম একটা এনার্জি রয়েছে তোমার পার্সনে। ঠিক আছে, তোমার পার্সন ভালো নেই, একদমই ভালো নেই। আমি কয়েকদিন ধরে তোমাদের পার্সনের এনার্জি চেক করছি, যেখানে তোমাদের আমি বারবার করেই বলছি তোমার পার্সন কিন্তু ভালো নেই। ঠিক আছে, এবং সেটা হয়েছে কিন্তু সম্পূর্ণ তার নিজের দোষেই হয়েছে। ঠিক আছে, তোমার পার্সন নিজের কর্মফলই ভোগ করছে, যার জন্য আজকে তার 10 অফ সর্টস এর এনার্জি রয়েছে প্রচুর, মানে কি বলবো, একাকিত্ব, কষ্ট, যন্ত্রণা, হতাশা। ঠিক আছে, আপসেট, কোনো কিছুই তার জীবনে যেন ভালো চলছে না। ঠিক আছে, সবকিছুই যেন একটা ধোঁয়াশা হয়ে গেছে। ঠিক আছে, মানে কোনো কুল কিনারা পাচ্ছে না। ঠিক আছে, এরকম মনে হচ্ছে যে সে, তোমার পার্সন চেয়েছিল একরকম আর হয়েছে আর একরকম। ঠিক আছে, তোমার পার্সন কিন্তু চেয়েছিল একরকম, হয়তো চেয়েছিল যে সে হয়তো খুব ভালো থাকবে থার্ড পার্টির সাথে। ঠিক আছে, এরকম একটা চেয়েছিল যে চলো থার্ড পার্টির সাথে আমি খুব ভালো থাকবো, হ্যাপি থাকবো, কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি সেটা হয়নি তার লাইফে। ঠিক আছে, এরকমই কিন্তু এনার্জি রয়েছে। তোমার পার্সন জাগেলিং করছে দুটো সিচুয়েশনের মধ্যে, এখানে দুটো সিচুয়েশন বলতে তোমার আর তোমার থার্ড পার্টির মধ্যে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে সে থার্ড পার্টিকে চাইলেই ছাড়তে পারবে না, তার এনার্জি পরিষ্কার, কারণ এখানে থার্ড পার্টির সাথে তার কিন্তু একটা ভালো মতন ফ্যামিলিগত সম্পর্ক রয়েছে। যদি তোমরা সেই থার্ড পার্টির সাথে তার ম্যারেজ রিলেটেড সম্পর্ক হয়, তাহলে সেখানে থার্ড পার্টি তোমাদের মানে তোমার পার্সনের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা রয়েছে, বা সে কনসিভ করেছে তোমার পার্সনের, মানে সেই থার্ড পার্টি। ঠিক আছে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। বা এরকম হতে পারে তোমার ফ্যামিলি মেম্বার্স, কোনো বাবা মা ভাই বোন দাদা দিদি, এরকমও কেউ থাকতে পারে যে তাকে পুরোপুরি, যার দায়িত্ব তার উপর ঘাড়ে এসে পড়েছে, যাকে সহজেই ইগনোর করা যায় না, অ্যাভয়েড করা যায় না। যেখানে দাঁড়িয়ে সে থার্ড পার্টির, মানে থার্ড পার্টির কি বলবো, থার্ড পার্টির মানে কি বলে, থার্ড পার্টির পাওয়ার, মানে থার্ড পার্টির এমন একটা পাওয়ার রয়েছে যে তোমার পার্সনকে কন্ট্রোল করছে, এবং তোমার পার্সন কিন্তু কন্ট্রোল হচ্ছে। তোমার পার্সন যেমন তোমার উপর ইগো দেখিয়েছে, তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, এখানে কিন্তু থার্ড পার্টির দ্বারা কিন্তু সে কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, এখানে থার্ড পার্টি তাকে কন্ট্রোল করছে, এবং থার্ড পার্টির কাছে এমন কিছু প্রুফ আছে বা এমন কিছু আছে যেটা তোমার পার্সন কে মানে তার নিজের কাছে রাখার জন্য যথেষ্ট, যে কারণে সে চাইলেই থার্ড পার্টি থেকে যে নিজেকে বার করতে পারবে, এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না। অপরদিকে তোমার পার্সন চাইলেই তোমাকে ভুলতে পারছে না, কারণ তোমাদের মধ্যে তোমাদের সম্পর্কটা কিন্তু কোনো মানে টক্সিক রিলেশন বা কোনো খারাপ সম্পর্ক ছিল, বা প্রথম থেকেই একদম তোমার পার্সন তোমাকে মানে মানে তোমার সাথে মানে কি বলবো চিট করেছে, বা প্রথম থেকে তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না। তোমার সাথে সম্পর্কটা কিন্তু, তার সম্পর্কটা কিন্তু মানে ভীষণ ভালোবাসার একটা সম্পর্ক ছিল। ঠিক আছে, খুব ভালোবাসার একটা সম্পর্ক ছিল, দুজন দুজনের প্রতি ভালোবাসা, কমিটমেন্ট, একে অপরকে কমিটমেন্ট দিয়েছিলে বিয়ে করবে বা একে অপরের সাথে সারা জীবন থাকবে, এরকম কমিটমেন্ট দিয়েছিলে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমাকে ছেড়ে দিয়েছে। এখন দুটো সিচুয়েশনের মধ্যে সে জাগেলিং করছে, সে চাইলেই থার্ড পার্টিকে ছাড়তে পারে না, আবার চাইলেই সে তোমাদেরকেও ভুলতে পারছে না। তো তার অবস্থা এখন ভীষণ রকম মারাত্মক লেভেলে শোচনীয় হয়ে রয়েছে। ঠিক আছে, তোমার পার্সন এই সিচুয়েশন থেকে বেরোতে চাইছে, খুব রিসেন্ট সে কিন্তু তার একটা কোথাও যাওয়ার পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, হতে পারে সে কাজের সূত্রে কোথাও বাইরে যাচ্ছে, বা এই সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করছে বা করছে, এরকম কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি আর হেল্প মি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি সাথে থার্ড পার্টির গিভ অ্যান্ড টেক রিলেশন। ঠিক আছে, হতে পারে তোমার পার্সন থার্ড পার্টি থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে, বা টাকা পয়সা মেটারিয়ালিস্টিক, থার্ড পার্টির সাথে তার মেটারিয়ালিস্টিক সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টির কাছ থেকে সে প্রচুর সাহায্য পেয়েছে টাকা পয়সার দিক দিয়ে বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে, অথবা এরকম হতে পারে থার্ড পার্টি তোমার পার্সনের কাছ থেকে প্রচুর ফাইন্যান্সিয়ালি হেল্প পাচ্ছে। ঠিক আছে, একটা দুজনের সাথে না একটা টাকা পয়সার সম্পর্কে জড়িয়ে গেছে। ঠিক আছে, যে কারণে
চাইলেই তোমার পার্সন যে তাকে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসবে, এরকম কিন্তু এনার্জি আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মানে দুজন দুজনের সাথে একটা টাকা পয়সার সম্পর্ক রয়েছে, কিন্তু তোমার পার্সন কিন্তু চাইছে এই সম্পর্ক থেকে বেরোতে, একটা নিউ বিগিনিং করতে। ঠিক আছে, তোমার পার্সনের এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি, তোমার পার্সন ডেফিনেটলি চাইছে এই সম্পর্ক থেকে নিজেকে বার করতে, একটা নিউ করে একটা শুরু করতে, নিউ বিগিনিং করতে চাইছে তোমার পার্সন, নিউ বিগিনিং করতে চাইছে। এই থার্ড পার্টির সাথে তার মেটারিয়ালিস্টিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক না। তোমার সাথে যেমন তার একটা ভালোবাসার সম্পর্ক ছিল না, যে একে অপরের প্রতি যে ভালোবাসার সম্পর্ক, এই যে তুমি দেখো কার্ডটা দেখো তাহলেই বুঝতে পারবে, দুটো কার্ড দেখো বুঝতে পারবে। তোমার সাথে তার ভালোবাসার সম্পর্ক, একে অপরকে ফুল দেওয়া, মানে গিফট করা, একে অপরের প্রতি একটা ভালোবাসা, ফিলিংস, ইমোশন, এগুলো কিন্তু তোমাদের সম্পর্কে ছিল, যেটা কোথাও না কোথাও আজকে ব্রেকআপ হয়ে গেছে ঠিকই, কিন্তু তবুও আমি বলবো যে তোমার পার্সন ডেফিনেটলি চাইছে যে তোমার কাছে ফিরতে চাইছে, তার এনার্জি কিন্তু এটাই বলছে যে তোমার পার্সন তোমার কাছে ফিরবে, ফেরার একটা এনার্জি পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, এসব কাপসের এনার্জি রয়েছে। ঠিক আছে, কিন্তু থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা না, মানে যে পুরোপুরি শেষ হয়ে যাবে এরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ থার্ড পার্টির সাথে তার কিন্তু মানে একটা থার্ড পার্টির তার রেসপন্সিবিলিটি হয়, সেটারও একটা ব্যাপার, অথবা হতে পারে থার্ড পার্টির সাথে তার কিন্তু মানে মেটেরিয়ালিস্টিক সম্পর্ক, মানে স্বার্থের সম্পর্ক যাকে বলে। ঠিক আছে, মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি, থার্ড পার্টি হয়তো তাকে টাকা পয়সা, বাড়ি গাড়ি এইসব দিয়ে দিচ্ছে, দিয়ে সাহায্য করছে, বা তার বিজনেসে হেল্প করেছে, বা তার জবের ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, অথবা তোমার পার্সন থার্ড পার্টিকে প্রচুর হেল্প করেছে। ঠিক আছে, যে কারণে থার্ড পার্টি কোনোভাবে চায় না যে তোমার পার্সন কোনোভাবেই অন্যদিকে মুখ ঘোরাক বা তাকে ছেড়ে অন্যদিকে যাক। ঠিক আছে, এরকম কিন্তু এনার্জি তাদের মধ্যে দেখতে পাচ্ছি। দেখো থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছ, কুইন অফ পেন্টিকলস এর এনার্জি। থার্ড পার্টি একদম, মানে থার্ড পার্টি কোনোভাবেই চায় না তোমার পার্সন তার হাতছাড়া হোক, সে কিন্তু তোমার পার্সনের উপর মারাত্মক লেভেলের ফোকাস দিয়ে রয়েছে। ঠিক আছে, তোমার পার্সনকে কিন্তু কোনোভাবেই যে তার হাতছাড়া হয়ে যাক, তাকে মানে তাকে ছেড়ে অন্য কারোর দিকে চলে যাক, এটা কিন্তু তোমার এই থার্ড পার্টি কোনোভাবেই চায় না। এই থার্ড পার্টি কিন্তু বলবো যে নিজেকে না সেইভাবে, এই থার্ড পার্টি প্রচুর ক্রিয়েটিভিটিরও মানে এনার্জি দেখতে পাচ্ছি, থার্ড পার্টির মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি রয়েছে, মানে নানা রকম করে ছল কলা করে, ঠিক আছে, কিভাবে তোমার পার্সনকে নিজের কাছে রাখা যায় সেটা কিন্তু সে চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু তোমার পার্সনের এনার্জি দেখো, ফাইভ অফ পেন্টিকলস এর এনার্জি, তোমার পার্সন এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে ভীষণ সাফোকেট ফিল করছে, ভীষণ দম বন্ধ সিচুয়েশনে পড়ে গেছে, পারছে না থার্ড পার্টির সাথে থাকতে, সে চাইছে মুভ অন করতে, খুব তাড়াতাড়ি ভাগ্য পরিবর্তন হবে, তোমার পার্সনের ভাগ্য পরিবর্তন হবে। তোমার পার্সন একটু ধৈর্য ধরতে হবে, তোমার তোমার তোমরা যদি চাও যে তোমার পার্সন তোমার লাইফে ফিরে আসুক, তাহলে একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, এখন এখন যে তোমার পার্সন তোমার লাইফে ফিরবেই, ঠিক আছে, এরকম কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না, কারণ সে এখন নিজেই নিজের প্রবলেমে রয়েছে। তো সে তোমাদের কাছে এসে কিভাবে কি বলবে, সে তার নিজের জীবনটাই তো স্টেবল না, তো তোমাদের লাইফে এসে কিভাবে তোমাকে স্টেবিলিটি দেবে সেটা একটু ভাবার চেষ্টা করো। তার নিজের লাইফটাই তো এখন ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে, অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার পার্সোনাল লাইফ, তোমার পার্সোনাল লাইফ তো অন্ধকার, ধোঁয়াশা, একাকিত্ব, মানে ভীষণ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সে তোমাদেরকে ফিরে এসে তোমাদেরকে কিভাবে সুখী করবে, তোমাদেরকে কিভাবে হ্যাপি করবে, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি মারাত্মক লেভেলের চাইছে তোমাদের কাছেই ফিরতে, বা তোমাদের সাথে আবার রিউনিয়ন করতে, তার কিন্তু পসিবিলিটিস দেখতে, সেটা সঠিক সময়ের অপেক্ষা করছে। ঠিক আছে, সঠিক সময়ের অপেক্ষা করছে, যে সময় দাঁড়িয়ে তোমার পার্সন তোমার কাছে মানে আবার মানে তোমার কাছে ফিরতে পারে, তোমাদের কাছে এসে সরি বলতে পারে, তার জন্য একটু তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর পুরো ভালোটাই যেন আমার সাথে ঘটে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর বলবো সবসময় পজিটিভ থাকবে আর পজিটিভ চিন্তা করবে। ঠিক আছে, বেশি হাইপার বা বেশি নেগেটিভ চিন্তা করবে না, এবং কোনো কিছু নিয়ে স্ট্রেস নেবে না। ঠিক আছে, যেটা যখন যেটা যে সময়ে যখন যেটা হওয়ার তখন কিন্তু সেটাই হবে, কেউ আটকাতে পারবে না। তোমার ভাগ্যে যদি তোমার পার্সন লেখা থাকে, তো ডেফিনেটলি সে কাম ব্যাক করবে, এক না একদিন সে কাম ব্যাক তাকে করতেই হবে। সে যেখানেই যাক, সারা ওয়ার্ল্ড ঘুরে যাক, সে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, যেখানেই যাক না কেন, তাকে ফিরতে হবেই হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে।
তাই এত নেগেটিভ চিন্তা ভাবনা, এত স্ট্রেস নিয়ে নিজের শরীর খারাপ করবে না। নিজের খেয়াল রাখো, নিজেকে পজিটিভ রাখো, নিজের সেলফ কেয়ার, সেলফ লাভ করো, নিজের যাতে টাকা পয়সা ইনকাম করতে পারো সেই দিকে খেয়াল রাখো। নিজের যদি তোমরা যদি ম্যারিড হয়ে থাকো, তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে গেছে, তো তোমরা নিজেরা নিজেদের দিকে খেয়াল রাখো, নিজের বাচ্চা কাচ্চার দিকে খেয়াল রাখো, ঠিক আছে? নিজেদের কথা সবসময় চিন্তা করো, আগে নিজের ভালোটা ভাবো, তারপর পার্টনারের কথা চিন্তা করবে। দেখছো ট্যারো রিডিং দেখছো, খুব ভালো কথা। পার্টনারের এনার্জি আমি তোমাদের প্রত্যেকদিন রিডিং করে দেখাই, খুব ভালো কথা, চেক করো, সবকিছু ভালো, কিন্তু সবার প্রায়োরিটি আগে নিজেকে দেবে, ঠিক আছে? সবার আগে নিজেকে গুরুত্ব দেবে, নিজেকে ভালোবাসবে। যে নিজেকে ভালোবাসবে না, তাকে সে অন্যকে ভালোবাসতে পারবে না, তাকে কেউ ভালোবাসবে না। আগে নিজেকে ভালোবাসতে শেখো, আগে নিজেকে প্রায়োরিটি দিতে, নিজেকে গুরুত্ব দিতে শেখো, তারপরে দেখবে সবাই তোমাকে গুরুত্ব দেবে, সবাই তোমাকে প্রায়োরিটি দেবে, সবাই তোমাকে ভালোবাসবে। এই কথাটা, দিদির কথাটা মাথায় রাখবে এবং সেই মতন চলবে, দেখবে লাইফে উন্নতি হবে। আর তোমার পার্টনার যদি তোমার লাইফে থেকে থাকে, ইউনিভার্স সেন এক্সপেরাইট যদি চায়, তো অবশ্যই তোমার পার্টনার তোমার লাইফে কাম ব্যাক করবে। কিন্তু তাকে তো একটু ধৈর্য, একটু সময় তার জন্য দিতে হবে, একটু পেশেন্ট রাখো, একটু ধৈর্য রাখো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।